দুই চাচাতো ভাই বোন যখন একটি নির্জন দ্বীপে আটকে পড়ে তখন তারা বাঁচতে যা যা করে পার্ট 2। তো গল্পটা শুরু করি। এই ঘটনায় রিচার্ড প্রচণ্ড রেগে যায় এবং নৌকা নিয়ে দ্বীপ ছাড়ার চেষ্টা করে, কিন্তু মাঝপথে নৌকাটি ভেঙে সে জলে পড়ে যায় এবং এমিলি তীরে বসে তা দেখে মজা নিতে থাকে। দ্বীপ ছাড়তে ব্যর্থ হয়ে রিচার্ড দ্বীপে ফিরে আসে। এমিলি এই দ্বীপটিকেই তাদের স্থায়ী ঠিকানা হিসেবে মেনে নেওয়ার কথা বললে রিচার্ড ক্ষুব্ধ হয়। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এমিলির এতে প্রচণ্ড রেগে গিয়ে রিচার্ড এমিলিকে থাপ্পড় মারে এবং নিজের তৈরি করা ঘর থেকে তাকে বের করে দেয়। রিচার্ড এমিলিকে খাবার দেওয়া বন্ধ করে দেয়, ফলে এমিলিকে একাই নিজের খাবারের ব্যবস্থা করতে হয়। এমিলির এই কঠিন পরিস্থিতি দেখে রিচার্ড যখন আনন্দ পাচ্ছিল, ঠিক তখনই তার পা একটি বিষধর মাছের উপর পড়ে। প্রচণ্ড ব্যথায় অসুস্থ হয়ে রিচার্ড গুহার মধ্যে আশ্রয় নেয়। এমিলির শারীরিক অবস্থা খারাপ হতে দেখে রিচার্ড তার সব রাগ ভুলে যায় এবং তার যত্ন নিতে শুরু করে। সে এমিলিকে কোলে করে নিয়ে পাহাড়ের সামনে তার সুস্থতার জন্য প্রার্থনা করে। এমিলি এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলেও রিচার্ডের প্রার্থনার পর তার জ্ঞান ফিরে আসে এবং সময়ের সাথে সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এমিলি সুস্থ হওয়ার পর রিচার্ড অনেক খুশি হয় এবং তারা দুজন আবার নতুন করে এই দ্বীপে দম্পতির মতো বসবাস শুরু করে। বেশ কয়েক মাস পর রিচার্ড লক্ষ্য করে এমিলির আচরণে আবার পরিবর্তন এসেছে এবং সে রিচার্ডকে নিজের কাছে আসতে বাধা দিচ্ছে। এমিলির আচরণ এবং খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসে। তার শরীর ভালো না থাকা এবং বমির সমস্যার কথা সে রিচার্ডকে জানায়। এমিলি অনুভব করে যে তার পেটের ভিতর কিছু একটা রয়েছে। যদিও রিচার্ড প্রাথমিকভাবে ভেবেছিল এটি হয়তো বেশি খাওয়ার ফল। একদিন রিচার্ড দ্বীপের সেই নিষিদ্ধ অংশ থেকে শব্দ শুনতে পায় এবং সেখানে গিয়ে দেখে আদিবাসীরা মূর্তির সামনে একজনকে বলি দিচ্ছে। এই দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে এমিলির কাছে ফিরে আসে। রিচার্ড ফিরে আসার পরই এমিলির প্রসব বেদনা শুরু হয়। রিচার্ডের সহায়তায় এমিলি একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দেয় এবং তারা শিশুটিকে তাদের কুঁড়ে ঘরে নিয়ে আসে। এমিলি এবং রিচার্ড তাদের নবজাতক সন্তানকে নিয়ে অনেক আনন্দিত ছিল এবং তারা তিনজনে মিলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে। দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে যায় এবং তাদের সন্তানও বেশ বড় হয়ে ওঠে। রিচার্ড তাকে সাঁতার কাটা এবং খাবার খোঁজার মতো দ্বীপে বেঁচে থাকার প্রয়োজনীয় সব কৌশল। একদিন রিচার্ডের ছেলে সমুদ্রের পাড়ে খেলার সময় একটি লাল রঙের পুঁতি খুঁজে পায়। সে দৌড়ে গিয়ে তার বাবা মাকে এটি দেখায়। এই পুঁতিটি দেখার পর রিচার্ড এবং এমিলির মনে অনেক বছর আগে দেখা সেই জাহাজের স্মৃতি ভেসে ওঠে। রিচার্ডের বাবা রিচার্ড ও এমিলিকে আদিবাসী মনে করে জাহাজ নিয়ে ফিরে যাওয়ার পর তারা এই দ্বীপেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বেশ কিছুদিন পর তারা তাদের সন্তানকে নিয়ে নৌকায় করে দ্বীপের অন্য প্রান্তে ফল পাড়তে যায় এবং নিজেদের ছোটবেলার কথা মনে করে। ফল পাড়তে গিয়ে তাদের সন্তান কিছু বিষাক্ত বেরি ফল নৌকায় সংগ্রহ করে রাখে। অসাবধানতাবশত নৌকাটি তীর থেকে দূরে চলে যায় এবং তাদের কাছে ফিরে আসার জন্য কোনো বৈঠাও ছিল না। মাঝ সমুদ্রে হাঙ্গরের ভয় এবং জলের তীব্র স্রোতের কারণে তারা আটকা পড়ে যায়। ক্ষুধার্ত শিশুটি বিষাক্ত ফলগুলো খেয়ে ফেললে রিচার্ড ও এমিলি অত্যন্ত ভেঙে পড়ে। সন্তানের মৃত্যু অবধারিত জেনে তারা নিজেরাও সেই বিষাক্ত ফল খেয়ে সন্তানকে জড়িয়ে ধরে নৌকায় শুয়ে পড়ে। সৌভাগ্যক্রমে তাদের নৌকাটি একটি বড় জাহাজের সামনে গিয়ে পড়ে। এমিলি ও রিচার্ড যে বেরি ফলগুলোকে বিষাক্ত মনে করেছিল সেগুলো আসলে প্রাণঘাতী ছিল না। ফলগুলো খাওয়ার ফলে তারা মারা যায়নি, বরং কেবল অজ্ঞান হয়ে গিয়েছিল। রিচার্ডের বাবা জাহাজ থেকে তাদের ছোট নৌকাটি দেখতে পান এবং সেটিকে পর্যবেক্ষণ করতে তার একজন লোক পাঠান। তিনি নৌকাটিতে এসে রিচার্ড, এমিলি এবং তাদের সন্তানকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। রিচার্ডের বাবার প্রশ্নের উত্তরে তার সাথে থাকা লোকটি নিশ্চিত করেন যে তারা মারা যায়নি, বরং ঘুমিয়ে আছে বা অজ্ঞান হয়ে রয়েছে।
এরপর তাদের উদ্ধার করা হয় এবং এভাবেই সিনেমাটির সমাপ্তি ঘটে।